1 ঘন্টা লাগাইয়া পাউডার সাইজা বাজারে বাজারে হাঁটো কেন? কারে দেখাও? এই রূপ কাকে দেখাচ্ছ? এই শরীর যৌবন কাকে দেখাচ্ছ? ওই অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ওই রাস্তার মানুষ আর বখাটে দুশ্চরিত্র ছেলে, ওদেরকে, ওই বেহায়া নারীকে বলো, সে কি তোমার জন্য কোনোদিন এক বিন্দু দোয়া করছিনি? তোমার কল্যাণ কামনা করছিনি? তোমার শরীর স্বাস্থ্যের জন্য তারা কোনোদিন আল্লাহর কাছে কিছু বলেছিলেনি? তোমার জন্য যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে থাকে, সে তো তোমার মা ফেলছে, তোমার বাবা চোখের পানি ফেলছে। তো মাকে বেইজ্জতি করে, বাবাকে বেইজ্জতি করে তুমি কেন আল্লাহর নাফরমানি করছো? বলো, বলো না ছেলেরা, বলো। তোমরা যারা নামাজ পড়ো না, এতে তোমার মা, তোমার বাবা কি দামি হয় না অপমানিত হয়? বলো না বাপ। এই চরিত্রহীন ছেলে যারা নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, হারাম দৃশ্য দেখা জীবনটা নষ্ট করে ফেলতেছ, চেহারাটা নষ্ট করে ফেলছো। এতে তোর বাপ কি দামি হয় না অপমানিত হয়? তোর বংশ কি দামি হয় না অপমানিত হয়? তোর আল্লাহ কি খুশি হয় না নারাজ হয়? তোর মদিনার বন্ধু রাসূল তিনি কি আনন্দিত হয় না ব্যথিত হয়? তাহলে এতজনকে কষ্ট দিয়া তুমি বাঁচবা কেমনে? ভালো থাকবা কেমনে? হ্যাঁ, বাদুকে খাইতে বালা, পাঙ্গাসার তেলাপিয়া, হ্যাঁ, এক টুকরা ফার্মের মুরগা, আর কি দুনিয়া, আর কি আছেটা কি? আমার বিবি প্রতিদিন আমি জিজ্ঞাসা করি কি তরকারি আনতাম, কিটা করতাম, এই তো প্রতিদিন ঢেঁড়স, লচ্ছি, লাউ, ছড়া, দুন্দুল, কইডা, আর কি তা বলেন? আর কি আপনার মনে করেন 1 কোটি টাকা আছে, আপনি কিটা কিনবেন? আর বাজার গোস্ত কিটা কিনবেন? আপনি সাদা ঠ্যাংওয়ালা মুরগা নইলে লাল ঠ্যাংওয়ালা মুরগা, আর কি ভোগ করবেন? তুমি হরিণের মাথা, দুনিয়া কি ভোগ করবেন? টাকা আছে বুঝলাম, সম্পদ আছে বুঝলাম, কিন্তু দুনিয়া কি আমার একেবারে সাথে। আল্লাহ তাআলা হাইওয়ান জানোয়ারকে যে পরিমাণ দুনিয়া খাওয়াইতেছে, আমাদের তো এই পরিমাণও দুনিয়া নাই। একটা বাঘ কল্পনা করেন, একটা সিংহ, একটা বাঘ, একটা ভাল্লুক, এরকম জঙ্গলের অসংখ্য প্রাণী, ওরা 3 বেলা খায় আর 2 বেলা খাক, প্রতিদিন খোদার 12 মাস ওরা গোশত খায় না? আপনি একটা বাঘের বলেন যে দোস্ত আজকা এই বেলাটা শুধু পাঙ্গাস দিয়ে চালায় নাও, ও দেখেন কি দৌড়ানিটা দেয়, আপনার 14 গোষ্ঠীর এলাকা ছাড়া করে দিন। বেটা, আমরা ফ্যামিলির কেউ কোনোদিন গোস্ত ছাড়া, আমরা বংশে কোনোদিন কেউ কিছু খাইছিনি। বেটা তুই আমারে পাঙ্গাস মাছ কইতে আইছ? বেটা আমরা তো সেই মালিকের গোলাম সৃষ্টি, যে মালিক আমাদেরকে যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম প্রতিদিন প্রতিনিয়ত গোশত দিয়েই রিজিক দিতেছে, দিচ্ছে না? তাহলে অতএব প্রিয় ভাই আমার, বাপ আমার, এটা আমাদের বোঝা উচিত। শুধুমাত্র দুনিয়া পেয়েছি বলে আমি ভালো আছি, শুধুমাত্র খাইতেছি, ঘুমাইতেছি, টাকা পয়সা রোজগার হইতেছে, ছেলে ফেলেও পয়সা কামাইতে আছে, কেউ বিদেশের থেকে, কেউ দেশের থেকে, খাইয়া দাইয়া ভালো আছি না রে বাপ। খাইয়া দাইয়া ভালো থাকে না। মোমেনের ভালো থাকা খাওয়া দাওয়ার ভিত্তিতে না। একজন মুসলমানের ভালো থাকা খাওয়া দাওয়ার ভিত্তিতে নয়, বিল্ডিং দালানের ভিত্তিতে। আপনারা চাচারা যারা মাঝ বয়সে, আপনাদের ভিতরেও এটা দুনিয়া এমন ভাবে বুঝাই দিছে, আপনারাও এ খাইয়া বইরা আপনারাই বলেন আল্লাহ রহমতে ছেলে বিদেশ, 2 জন ছেলে বিদেশ আছে হুজুর, 4টা মেয়ে বিয়ে দিছি, বাইরে একখান বিল্ডিং করছি, রাস্তার লগে কত জমি কিনছি, আল্লাহ রহমতে হুজুর আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় খাইয়া বইরা ভালো আছে। বাহ 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 বাহ, চাচা ভালো আছেন মাশাআল্লাহ। জীবন মানে মুসলমানের খাওয়া দাওয়া, মুসলমানের জিন্দিগি মানে বিল্ডিং, এতটুকুর নামে ইমানের, মুসলমানের সন্তুষ্টি বলে তো। মুসলমান ভালো থাকা মানে খেয়ে পড়ে ভালো থাকা না।
খাইয়া পড়া তো তাহলে আমাদের চাইতে বেঈমানরা ভালো আছে। কাফের মুশরিকদের বেঈমানদের দুনিয়া, অর্থ, সম্পদ, দুনিয়াবি প্রভাব আমাদের চাইতে বেশি না? তো তাহলে তারা তো আমাদের চাইতে বেশি ভালো আছে, তারা তো বেশি আল্লাহর সন্তুষ্টি পাইছে। তাহলে বলে আমরা যদি এখানে এখন যারা বসে আছি, আমরা যদি প্রত্যেকের একটা একটা বিল্ডিং 30 তালা করে শেষ করি মনে করেন, তো শুনবেন ইউরোপ আমেরিকাতে 200 নম্বর তালার ছাদ ঢালাই দিতে আছে। বুঝেন না? আপনার আমার যেদিন কি 30 তালার ছাদ ঢালাই দিবেন, সেদিন শুনবেন বেঈমান 200 নম্বর তালার কি দেয়, তাহলে আরো 170 তালা দিয়ে বাকি। হেঁটে উঠবেন কখন? কাফের সমান হবেন কখন? বেঈমানের সমান হবেন কখন? দুনিয়াবি টাকা দিয়ে, অর্থ দিয়া, দুনিয়াবি ক্ষমতা দিয়ে, অস্ত্র দিয়ে, সম্পদ দিয়ে বেঈমানের সমান হব কিভাবে? আল্লাহ তো বলছে এটা আমি দেব না মোমেনকে, যেটা মালিক বলছে আমি দেব না। কিছু ছেলেই বেয়াদব, ওদের কোনো কিছু কোনো নিষেধ ওরা ধার ধারে না। এটা থাকে সব সময়, কিছু বেয়াদব থাকে, অর্থাৎ ওরে কোনো নিষেধ ও বাধা মানে। ওর কত আমার মনে জিজ্ঞাসা, আমি ঠ্যাঙ্গালগি দিয়া বইছি না, বইয়া পেশাব করি না, খাড়াইয়া মুতি, আমার এটা কি মানায় না না মানায়, এত কিছু আমার, আমি যা আমার মনে যা চাই। আহারে ছেলেরা রে, কি করো, কি খাও, কি ঘুমাও, কার থেকে চুল ডিজাইন নিলা, কার থেকে প্যান্টের ডিজাইন নিলা, কার থেকে গেঞ্জির ডিজাইন নিলা, কেন নিলা, এটা কেন পছন্দ হইল, কোনো আগাও নাই, মাথাও নাই, কোনো ফুবো নাই, পশ্চিমও নাই। একটা ছেলে বেটা দাঁড়াবে না। এই বেঈমানদের মতো যারা চুল রাখছো, এই চুল কারে দেইকা রাখছো? ওর কোনো জাত ফাত আসেনি, তার কোনো বংশের পরিচয় আসেনি, পৃথিবীতে তার কোনো অবদান আছে কিনা এমন একটা বেঈমানের চুলের কাটিং একটা ছেলে দাঁড়াইয়া বলো, বলো। বলে হুজুর আমি যার চুল রাখছি, আমি যার মতো চুল রাখছি, তিনি এই পৃথিবীতে এত বড় সমাজ সেবক ছিলেন, জনদরদী ছিলেন, গরিবের বন্ধু ছিলেন, উনি বড় বিজ্ঞানী ছিলেন, অথবা উনি বড় দার্শনিক ছিলেন, উনি বড় মহাপণ্ডিত ছিলেন, উনি একজন মহাবিজ্ঞানী জ্ঞানী গুণী ছিলেন, এমন এমন কিছু বলেন না ভাই? তো বলো না বাবা, তো কিতা দেখলেন, কি রাখলেন? একটা রাখলেই হলো। আমার কি এতটুকু আত্ম অনুভূতি থাকবে না? আমি কি একবার ভাববো না যে আমি কি করছি, আমি কি করছি?